শুভেচ্ছা, স্বাগত সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে প্রায় 29 দিন হতে চললো আমার মুরগিগুলোর বয়স। ওদেরকে আজকে এই যে দেখেন, এই ঝোলানো এটাতে খাবার দিয়েছি, এতদিন নিচে দিছিলাম। আজকে থেকে ওদেরকে এই ঝোলানো অবস্থায় খাবারগুলো দিচ্ছি। ওর ভিতরেও ওদেরকে দেখেন ঝোলানো মুরগির খাবারের পাত্রটা ঝুলাই দিছি, যাতে করে ওরা ময়লা করতে না পারে। এই যে দেখেন, এই ঝুলতেছে, ওখান থেকে খাইতেছে। আর একটু উঁচা করে দিতে হবে, আর একটু উঁচা করে দিলে একদম খাইতে আরও সুবিধা হবে। মলটল ত্যাগ করলে এগুলো আর খাবারের পাত্রে পড়বে না। তো আজকে মুরগির বাচ্চাগুলো 29 দিন হয়ে গেছে, কালকে 1 মাস হয়ে যাবে। ওদেরকে এখন মাখানো খাবার দিচ্ছি, খরচ একটু কমানোর জন্য। গ্রোয়ার ফিড সাথে ভাত দিচ্ছি, একটু কুড়া দিচ্ছি। আর আমার আগের যে মুরগি রানীক্ষেতে মারা গেছিল, ওখানে কিছু খাবার দাবার আছে, ওখান থেকে কিছু ছোটো ছোটো খাবার দাবার দিচ্ছি, এই আর কি। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে এতটুকু দেখাইলাম। একটু পরে ইফতারির সিগন্যাল দিবে, মাগরিবের আজান দিবে, ইফতার শুরু হয়ে যাবে। আমিও ওদেরকে বন্ধ করে এখন চলে যাব। এই যে দেখেন মরিচ গাছে মরিচ কীভাবে ধরছে। এই দড়িটা দিয়ে ঝুলাই রাখছি, উপরের দিকে টাঙায় রাখছি। ওরা কী করতেছে, মুরগি বাচ্চাগুলো এই যে দেখেন খাই খাই কী করছে, পাতাগুলো একদম ঢাল ঢাল ভেঙে ফেলছে। আর এই হচ্ছে লাউ গাছ। তো ঠিক আছে, আজকে হচ্ছে মুরগির বাচ্চাগুলোর 29 দিন আপনাদেরকে দেখাইলাম। আপনারা ইচ্ছে করলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে, আমি ছাদের উপর পালন করি, গাছ গাছ বিভিন্ন সবজি চাষাবাদও করি ছাদের উপরে। আপনারাও ইচ্ছে করলে এভাবে ছাদের উপরে ঘরোয়াভাবে এইভাবে পালন করতে পারবেন, আমি যেভাবে পালন করতেছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।